রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, ৭০,০০০ মানুষের কানের পর্দা ফেটে যাবে, ৭০,০০০ মানুষ বোবা হয়ে যাবে, ৭০,০০০ মানুষ অন্ধ হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। তাদেরকে যিনি হেফাজত করবেন, বাঁচায় দিবেন, তিনি কে? সময়টা বড় ভয়াবহ। হাজী সাহেবদেরকে জবাই করা হবে। যখন হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে, কাবা চত্বরে মাকামে ইব্রাহিমের সামনে ইমাম মাহদী আলাইহিস সালাম, লোকেরা দেখি বুঝবেন ইমাম মাহদী আজলাল জাবিহা, কপালটা থাকবে বড়, নাকটা থাকবে খারাপ, পুরা সাদাও না কালো না, মাঝামাঝি সুন্দর কালার হবে। লোকেরা দেখি বলবেন ইমাম মাহদী। ইমাম মাহদী ওনার উপাধি, ওনার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আল্লাহর নবী বলেন আমার নামে নাম হবে ওয়া হুয়া মিন নাসাবি, আল্লাহর নবীর বংশ থেকে আসবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। হিসাব করেন মুসলমান, আজ বিভীষিকাময় পৃথিবীতে আমরা যখন আকাশ প্রযুক্তির মধ্যে ডুবে আছি, মনে করতেছি দাজ্জাল এখনো আসে নাই, অথচ খ্রিস্টানরা, ইহুদিরা তারা সব পায় তারা সেট করে ফেলেছে। ঠিক কিনা বলেন? কেমনে সেট করছে একটু বুঝাই দিই। খ্রিস্টানরা, ইহুদিরা জানে রাসূল যা বলেছেন একটাও মিথ্যা বলেন নাই, সব সত্য বলছেন। এই জন্য সব পায় তারা রেডি করে ফেলছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ভ্রমণ করতে করতে ওনার নৌযানটা গিয়ে থেমে গিয়েছিল। রাসূল বলেছেন দাজ্জাল আছে পূর্ব দিকে। বাবারা একটু বলেন কোন দিকে? মাশাআল্লাহ, দাজ্জাল আছে কোন দিকে? পূর্ব দিকে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন তার সঙ্গে উপত্যকায়, নৌকাটা থেমে গেছে, ঢুকতে যাব, দেখি অদ্ভুত আকৃতির বড় বড় চুল, নৌকাওয়ালা একজন জাসুস, একজন গোয়েন্দা দাঁড়িয়ে আছে। কারা তোমরা, কোত্থেকে আসছো, পরিচয় জানতে চেয়েছে। তামিমে দারি তার পরিচয় দিলেন, নিয়ে গেলেন আগে খবর দিয়ে যে ওই লোকগুলারে আনও কইছে আন। সেই সময়ে তামিমে দারির সঙ্গে দাজ্জালের দেখা হলো। দাজ্জাল বেশ কিছু প্রশ্ন করল। ওই জায়গাগুলোকে এখন সবুজ হয়েছে। নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, যতক্ষণ না আরবটা সবুজ শ্যামল না হবে, যতক্ষণ না আরবের ভিতরে সমুদ্রের পানিগুলা লোনা বানানো হবে, লোনা পানিগুলাকে মিঠা বানানো হবে, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে সমুদ্রের লবণাক্ত পানিগুলাকে মিঠা পানি বানানো হচ্ছে। নদীর সংযোগ যখন বাড়ছে, কৃত্রিম লেক তৈরি করা হচ্ছে, পানির সন্ধান বের করা হচ্ছে। এই সময়টাও বলে দেয় আজ আরবের সবুজ হয়ে যাওয়া, মরুময় আরব সবুজ হয়ে যাওয়া, এটাও কিয়ামতের আলামত। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আজকের এই মাহফিলে যা বললাম
ওই যে দাজ্জালের সঙ্গে দেখা করে তামিমে দাঁড়িয়ে আসছেন, হাদিস বর্ণনা করছেন লম্বা, সেখানে দাজ্জাল গোয়েন্দা রাখছেন আগে। সেই দাজ্জালের গোয়েন্দাগুলা কিন্তু এখনো পৃথিবীর মধ্যে সফর করতেছে, ঠিক কিনা বলেন? ইসরায়েলের ইহুদিদের সবচেয়ে বড় নেতা রাব্বি, সে আরো কয়েক বছর আগেই ঘোষণা দিছে দাজ্জালের লগে আমার দেখা হয়ে গেছে, দাজ্জালের সাথে আমার দেখা হচ্ছে। সে নিজে ইসরায়েল টুডেতে ঘোষণা দিয়েছে, আর আমরা মুসলমানরা ঘুমায় আছি। আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না যে 100% দাজ্জালের ফিতনার মধ্যে আমি নাই। ফেসবুকে যখন আমি ঢুকতেছি, কত রকমের ভিডিও আসতেছে, এই ভিডিও দেখতে দেখতে ইমান বিধ্বংসী কত কিছু চলে আসতেছে। এই যে আসতেছে, আপনি যদি স্কিপ করতে না পারেন, বুঝতে হবে দাজ্জালের ফিতনায় আপনিও পড়ে গেছেন, ঠিক কিনা বলেন? আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখটা আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটু কল্পনা করেন, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ গুনাহ করলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে চোখটা অন্ধ হয়ে যাবে, এই পরিমাণ গান বাজনা শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, এই পরিমাণ অন্যায় করলে তোর হাতটা অবশ হয়ে যাবে, এই পরিমাণ অন্যায় করলে তুই ল্যাংড়া হয়ে যাবি, লোলা হয়ে যাবে। আমার তো মনে হয় এমন হিসাব যদি বেঁধে দেওয়া হতো, আমি বধির হয়ে যেতাম, অন্ধ হয়ে যেতাম, আমার জবানটা বোবা হয়ে যেত, মাহফিলে কথা বলতে পারতাম না, আমার হাতটা অবশ হয়ে যেত, আমার পাটা ল্যাংড়া হয়ে যেত। যিনি সামনাসামনি লজ্জা দেন নাই তিনি কে? ও আমার যুবকেরা, ও আমার কলিজার টুকরা, আমার মোহব্বতের যুবকেরা, আজ ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা নিয়ে মুসলমানের সন্তানেরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, কোটি কোটি টাকা বাজি ধরে, সারা পৃথিবীতে জুয়া চলছে, মত্ত হয়ে আছে মুসলমানের সন্তানেরা। একটা বার বলেন ব্রাজিল আর্জেন্টিনা মুসলমান নি? তাদের হাতের ভিতরে দেখবেন দাজ্জালের ট্যাটু। আপনার নেইমার, আপনার মেসি, তাদের শরীরের ভিতরে দাজ্জালের চোখ আঁকা, ইলুমিনেটির সিম্বল আঁকা, দাজ্জালের চোখ ট্যাটু করা আছে। এই মানুষগুলার পিছনে মুসলমান আজ দিনের পর দিন কাটাবে, জায়গায় জায়গায় মুসলমান পতাকা উড়াবে, মুসলমান মারামারি করবে। সুদূর বাংলাদেশে বসে আমার দেশের কোন ছেলেরা খেলতেছে না, তারপরেও আমার দেশে বসে মারামারি করে নাক ফাটাফাটি হবে, ঠিক কিনা বলেন? এই হচ্ছে মুসলমান। আল্লাহ কেমনে আমাকে আযাব দিবে না? কেন আল্লাহ আযাব দিবে না? কোন মায়ায় আল্লাহ আযাব দিবে না? ঘূর্ণিঝড় এসেছিল, নাম দিয়েছিলেন কি? কি প্রলয়ঙ্কারী আল্লাহর আযাব। ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, এগুলো সব আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ যখন বলে ধর পাকড়াও কর, এলাকা থেকে এলাকা শেষ হয়ে যায় নিমিষে। নিমিষের ভিতরে নাস্তানাবুদ হয়ে যেতে হয়। আল্লাহ পাক দয়া করে মায়া করে বাতাসের প্রচন্ডতা ক্ষমতা কমায় দিয়েছেন। এ দেশটাকে আরেকটা বার যিনি হেফাজত করেছেন তিনি কি? গত বছর এসেছিল ভূমিকম্প, ঠিক ফজরের নামাজটা শেষ হলো, মুসল্লিরা সব বলা বলে শুরু করলো বড় একটা ভূমিকম্প হয়ে গেছে।
আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। চিন্তা করলাম, আল্লাহ, আজ যদি ভূমিকম্পের মাত্রা আপনি বাড়ায় দিতেন, আপনি যদি অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপীড়ন পাপাচারের কারণে যদি আজকে আপনি ধরতেন, ঢাকা সিটিটা সব তলায় যেত, বহুতল ভবনগুলা উপচে পড়া স্তূপে পরিণত হতো, ডাস্টবিনে পরিণত হতো। অধিকাংশ লোকগুলা সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে, যাদের পরিচয় হয়ে যেত তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী, কেমন করে এই চেহারা আল্লাহকে দেখাতেন, যিনি আপনাকে আমাকে ওই দিনও হেফাজত করলেন, তিনি কে? এরপরও জোহরে দেখলাম না মুসল্লির সংখ্যা বাড়ছে। এমন মানুষ আমরা, সেই মানুষের মধ্য থেকে আল্লাহর ওলি হওয়া কিছু মানুষ আছে না নাই? এই আপনাদের রসুল পরে ঘুমায় আছে, এখনো আছে, আছে না নাই? যারা আমার সামনে বসলেন, আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি কিছু লাগে না। আল্লাহর হাবিব বলেন, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, তাকুন আ'বাদান নাস। শুধু হারাম ছেড়ে দাও, যিনি তোমাদেরকে শুধু ওলি না, ওলিদের ওলি বানায়া কবুল করবেন, তিনি কে? এখন যারা আমার সামনে একটু বসলেন, চিন্তা করেন আযাব আসবে না কেন? আযাব আসার জন্য যা যা প্রয়োজন সব আয়োজন আজ আমরা সাজিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? আমি একটু আপনাদের কাছে এক এক করে বলতে চাই, আপনারা একটু মিলায় দেখেন। আযাব আসার জন্য যা যা প্রয়োজন সব আয়োজন আমরা সাজিয়ে ফেলেছি মুসলমানেরা, সব আয়োজন রেডি। আল্লাহ তাআলা শুধু আযাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানু বাক্যে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে পড়েন আমিন। লম্বা একটা হাদিস শোনেন, ইযা তুখিজাল ফাইয়ুদু আলা, গনিমতকে যখন নিজের সম্পদ মনে করবে, রাস্তার ইটকে যখন নিজের সম্পদ মনে করবে, রাস্তার টাকা বাজেট হবে, সেই বাজেট কমতে কমতে 100 টাকা বাজেট হলে 10 টাকা দিয়ে রাস্তা হবে 90 টাকা পকেটে। অন ঠিক কইেন না বাজান, এটা ঠিক? হ্যাঁ, এবার ঠিক আছে। এইবার গফর গায়ের লোক গফর গায়ের মতো কইতেছে, এবার ঠিক আছে তো? ঠিক আছে না? এবার এই যে কইলাম গনিমত নিজের সম্পদ হয়ে যাবে, চাইল বরাদ্দ 30 কেজি, চাইল বাইটাইতে 25 কেজি, বাইটা খাইলো কোন ইন্দুরে? হ্যাঁ, বড় ইন্দুরে খাই লাইছে, দেখছেন? ও আল্লাহু আকবার, মুরব্বী কইছে, আমি কইছি না। এবার চিন্তা করেন মুসলমান, কম্বল আসলো 500, দিছে 50টা, 450 গেছে কোন জায়গায়? এই যে অবস্থা যখন চলবে বুঝবেন আযাব আসার দিন আসতেছে, ঠিক কিনা বলেন? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে দেদারসে। এখন আমানতদার আসেনি, ফাওনা যদি কোনো বেটার কাছে কয়টা টেহা পান, আল্লাহ 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 মাফ করো, যদি কোনো বেটার কাছে আপনি টাকা পয়সা পায়া থাকেন, এটার আশা করেন না। এখন কর্জ দিলে সবচেয়ে বেশি শত্রু হয়ে যায়। ওয়াল আমানাতু মাগনামা, আমানতদার পাওয়া যাবে না। এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে, জনগণ না খেয়ে থাকবে। এমনটা আল্লাহ চলতে দিবেন না, এই জন্যই দুর্ভিক্ষ আসবে, ঠিক কিনা বলে? টাকা থাকবে তোর 100 কোটি, ব্যাংক কলায় করবো 1 লাখ টাকা লইয়া চুপ থাকেন, ব্যাংক নিজেই দেউলিয়া, আমরা দিব কি?
টেচুয়েছেন দুবাই, দুবাই বলে খায় লেছে শেষ। দুবাই ঢোকারই পারমিট নাই। টেচুয়েছেন কানাডা, তবে তুই ঢুকতেই পারবি না। কিছুদিন আগে একজন ঘুরছে দেখছেন না, দুনিয়াটা জিরা ঘুরছে, ঘুরা গাইরা কোন রকম আঙ্গুর দেশে আইয়া ডোমেস্টিক ফ্লাইটে, ইন্টারন্যাশনাল না, দিয়া কোন রকম বাড়িয়া যাওয়ার রাস্তা পায় না। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা, ওয়াযাকাতু মাগরামা, এমন সময় আসবে যাকাতটা অভিশাপ হয়ে যাবে। আমি আজকের মাহফিল থেকে পরিষ্কার বলি, দুর্ভিক্ষের আগে মোকাবেলা শব্দ মুখে নিবেন না। চরম বেয়াদবি হবে আল্লাহর শানে, শিরক হবে, আল্লাহ পাক বরদাস্ত করবে না। শিরক বাদ দিয়ে অবনত চিত্তে যাকাতের বিধানটা কায়েম করেন। ধনীদের কাছ থেকে যাকাত নেন। ব্যাংকে কার অ্যাকাউন্টে কত আছে হিসাব করে যাকাত আদায় করেন। এই যাকাত ব্যবস্থা নবী ইউসুফ আলাইহিস সালামের ফর্মুলা বলে দেয়, দুর্ভিক্ষ আসার আগে নিজে কিছু জমা করে রাখো। আজ যদি আমার দেশে যাকাতের বিধানকে এস্টাবলিশ করা যায়, যাকাতের বিধানটাকে যদি আমার দেশে এস্টাবলিশ করা যায়, ধনীদের কাছ থেকে যাকাত নেওয়া যায়, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের কারণে দুর্ভিক্ষ থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? মাশাআল্লাহ, গেছেন 3 জন, এখন আইছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন। মাশাআল্লাহ, আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। এই তো মনোযোগ চলে আসতেছে। এরপরে আমার ভাইরা দেখবেন, এমন সময় আসবে ওয়াতুল্লামাল ইলমু লিগাইরিদ্দিন, এমন সময় আসবে মানুষ জ্ঞান শিখবে, এলেম শিখবে, এলেমের জন্য না, দ্বীনের জন্য শিখবে না। আমাকে বড় আলেম বলা হবে, আমাকে বড় মুফাসসির বলা হবে, আমি অনেক ফেমাস বক্তা হব, আমার অনেক নাম দাম হবে। এই জন্য মাহফিল করবে, এই জন্য ভিডিও করাবে। খালি জায়গায় বসে পর্যন্ত এখন বক্তারা ভিডিও করে। যুবকরা তোমরা কও করে? চশমা তো সবকিছু সাক্ষী। চশমার মধ্যে উঠে যে সামনে কিচ্ছু নাই, কেন? ওই যে নাম্বার দেখে বক্তারে ফোন দিব, হুজুর আপনার ডেট খালি আছে? কয় না, ডেট এই বছর খালি নেই, আগামী বছরও নাই, এরপরের বছর যদি হায়াতে বাসি তাইলে কওয়া যাবে খালি আছে কিনা। এই জন্য নাম্বার সরাসরি দিয়ে দেয়। আমি ওয়াজ করছি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ, আজ থেকে 8 বছর আগে ওয়াজ করছি, 7 বছর আগেও করছি। মাঝখানে কয়দিন তেমন একটা আসতে পারি নাই, কারণ জ্যামজট, এই জন্য এদিকে একটু কম আসে। এই যে আগে থেকে নিয়ে আজ পর্যন্ত ওয়াজ করছি, আপনাদের কয়জনরা আমি কার্ড দিছিল না? আমার কার্ড এটা। 7 বছর আগে আমার কোনো কার্ড পাইছেন আপনারা? এখন পাইছেন? কোনো দিন আমি কোনো কার্ড দিইনি, কারণ আমি মনে করি কার্ড একজন, তিনি কে? আমি নিজে যদি আমার নামের মধ্যে লিখে আমি মুফাসসিরে কোরআন, কে তোমাকে বেয়াদবি করার অথরিটি দিয়েছে? তুমি লেখো আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। যেই লোক নিজের নামের মধ্যে নিজে লেখে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, ওই লোক কোনোদিন মুফাসসিরে কোরআন হতে পারে না। ঠিক কিনা বলেন? যেই লোক কার্ডের মধ্যে এটা লেখে পীরে কামেল, ওই লোক পীরে কামেল হইতে পারে না, ওই লোকটা ভণ্ড। ঠিক কিনা বলেন? কিসের তুমি পীরে কামেল? সাহাবায়ে কেরামের সামনে প্রশংসা করলে অগ্নি শর্মা হয়ে যেতেন। আজ আমরা প্রশংসা করলে ফুলি, যে আমার প্রশংসা চলতেছে, আমরা প্রশংসা শুনলেই ফুলি, যে বাপরে বাপ আমি একটা বক্তা, আমার প্রশংসা চলতেছে। এগুলো বাদ দিতে হবে মুসলমান। এই চেয়ারে বসে অনেকে লাভ দিয়ে উঠে, আজকে খেলা দেখাম। কে তুই কি সাপ লয়ে আছো জানো? হেন বসে কোরআন হাদিসের কথাই না বলবেন। এই জন্য ইখলাস ফিরে আনেন। লা খিলাসা ইল্লা বিল ইখলাস।
কোনো রেজাল্ট নাই। আপনি সারা দিন ওয়াজ করবেন, রাইতে ওয়াজ করবেন, মাগরিবের পরে ওয়াজ করবেন, ফজরের পরে ওয়াজ করবেন, 10টার পরে ওয়াজ করবেন, বয়ানে বয়ানে আপনি নিজে বয়ান হইবেন, এই বয়ান কোনোদিন তাসির আসবে না। ঠিক কিনা বলেন? একটু বেশি বলে ফেললাম ভাই। এরপরে দেখবেন আমার ভাইয়েরা, আতা আর রাজুলু ইমরাআতাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে স্ত্রীর আনুগত্য করবে স্বামী। স্ত্রী যদি বলে বসেন, স্বামী কইবে বসছি। স্ত্রী যদি কইবে এ দাঁড়ান, স্বামী কইবে দাঁড়াইস। আইসিনি এটা কয় না, আইসিনি। এটা একটু ব্যাখ্যা শোনাইতাম, কষ্ট হইতো না তো? আগে একটু দেখি কেডা কেডা বিয়া করছেন, একটু হাত তুলো তো দেখি। বিয়া হগলতি করছে না? এটা একটা কথা কইলেন আপনি। যুবকর বিয়া এখনো বাইর হইছে না? দেখি কেডা কেডা বিয়া করছেন, একটু হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, দেখেন যারা বিয়া করছে না কি আশা আসতেছে, মুখের মধ্যে খালি হাসি। এবার কে কে বিয়া করছেন আমরা একটু হাতটা তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। এবার আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, সমাজ কি কোন দিকে যাচ্ছে। আন্না না, সব আমার নামে দিয়া দেন, মা বাপের নামে কিচ্ছু দেওয়ার দরকার নাই, এমন কথা এখন বউরা কয়নি? কয়নি? এরপরে দেখবেন মান্না না, বউরা কইব আমি দেখে আপনার ভাত খাইলাম, অন্য বেডি হইলে পোলাও খাইলে হইলে। এই কথাটা কেরা শুনছেন না বিয়ে করার পরে? একটু হাতটা তুলেন তো দেখি। একজন হুজুর হাত তুলতে লইছিল, পরে নামাই লেছে, কয় যে মাশাআল্লাহ। একজন হাত তুলছে, বিয়ে করছে না। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যুবকটা তাকবীর দিছে এর বিয়ার বয়স বেশি দিন হইছে না এখনো। কয় বছর? 8 মাস চলতেছে, খুব দেরি হয়েছে। আরো কয়টা দিন যাক, কইব যে আমি দেখে ভাত খাইয়া গেলাম, নাইলে কইতো না। মাশাআল্লাহ, কইতো দিত না। কোন আলহামদুলিল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সমাজের ভিতরে এখন দাজ্জালের ফিতনা ঢুকে যাচ্ছে। ঠিক কিনা বলে? অথচ আগের একটা সময় ছিল এই কথা কইব তো দূরে থাক, স্ত্রী বলতো আপনি একটু দোয়া করেন, আমনে রোজে আল্লাহ শুক্রবার দেয়, আমারও যেন আল্লাহ শুক্রবার দেয়। এইভাবে করে স্বামীর কাছ থেকে দোয়া নিত আগের দিনের স্ত্রী। ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বেড়ে যাবে যেই মহিলারা কথায় কথায় স্বামী যদি কই একটু পানিটা দেও সাইন, আপনি লইয়া খান। গামছাটা দেও সাইন, কর্ডফের দ্বিতীয় তাকে আছে, লইয়া লন। এগুলো আছে না নাই? আপনিও মাঝে মাঝে তারে দিয়ে দিবেন, কষ্ট করবেন, নিজে কষ্ট করে সহযোগিতা করবেন। আম্মাজান বলতেছে ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘর ঝাড়ু দিতেন, আল্লাহর হাবিব নিজে কষ্ট করতেন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে দেখবেন কান্নানা, চেয়ারের মধ্যে বসে রয়েছেন, সোফার মধ্যে আটকা সোফাটা টান মারছে। আপনি কোন কি সোফাটা টান মারলা? তো সোফাটা টান মারতাম না, এটা বাইরে বাইতে আনছি। ওই যে আপনি যৌতুক লইছেন, এই যৌতুকের ভিতরে বইয়াও আরাম নাই। ঠিক কিনা বলেন? হারামের ভিতরে কোনো আরাম নাই। এরপরে দেখবেন হাদ্দাকা, কোনটা এটা? পুরা ময়মনসিংহ শহরতে লইয়া 200টা শাড়ি দেখছেন, গামতে গামতে গেঞ্জি ছিঁড়ে গেছে গা। এরপরে আয়া বউরে দিচ্ছেন, দেখছো ও কি শাড়িটা আনছি তোমার লেগে। বই আত লই কয় ইমন কালার আনছেন, এটা তো মরা কালার। আসেনি এগুলা? অনেক বেড়া বয়ে বয়ে কান্তারে না, খালি মাথারা নিচের ভি দিয়ে দিয়েছে। হুজুরিতে কি কয়? পুরা তো ঘরের ভিত্তিটা চলতেছে। সত্য না ভাই? সত্য। এরপরে সাদ্দা আঁকা, কথায় কথায় একটা কথা ফালান যায় না, এর মধ্যে কাজ শুরু। আসেন এরকম? এরপরে দেখবেন বার্রাকা। বার্রাকা মানে হলো এমন সব মহিলা
শুধু ঝগড়াই করবে না, যেই মহিলা স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করবে না, আছে না? না, আমার মনে হয় অন্যটা কম হইল, এটি একটু বেশি আছে, এই জন্য জোরে কইছে সব। কি কন? একজনে ঠিক কইছে, কি কন? আচ্ছা ভাই যায়েন, ঠিক টামনে কইছেন, আমি শুনছি এগুলো আছে। এরপরে দেখবেন আমার ভাইরা, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। কিয়ামত এমনি আসতেছে না, খারাপ ব্যবহার করবে মায়ের সঙ্গে। আজ সন্তানকে মা কত আদর করে বড় করে, কত স্বপ্ন নিয়ে বড় করে। এই মাহফিল আসার আগে একজন মায়ের কান্না আমার হৃদয়কে প্রকম্পিত করেছে। মা কি পরিমাণ সন্তানকে মহব্বত করে। মা বাপের আগে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মা সহ্য করতে পারে না। আলেম দেখলেই মায়ের সন্তানের কথাটা মনে পড়ে যায়, হারে আমার সন্তানটা থাকলে আজকে আসতো। আপনাদেরই পাশে মরহুম মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহি আলাইহি মগবাজারে আগুন লেগে তরুণ এই আলেমে দ্বীন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার আব্বা যখনই সময় হয় চোখের পানি ফেলতে ফেলতে কেমন যেন পাগলের মতো হয়ে গেছে, মা পাগলিনীর মতো হয়ে গেছে। আরো দুইটা সন্তান তাদের আছে, একজন সন্তান চলে গেছে, মা বাবা উভয় পাগল পাগলিনীর মতো হয়ে গেছে। কবরের সামনে গেলে কাঁদে, আলেম দেখলে কাঁদে, সন্তানের কথা মনে পড়ে। আজকের মাহফিলে চিন্তা করেন, যারা মা বাপকে শর্মটা করে কথা বলেন, চক্ষু উপর তুলে কথা বলেন, একটা বার চিন্তা করেন, মা বাপ আমাদের জন্য সব দিয়েছেন, স্বার্থের জন্য না স্বার্থহীন ভাবে? জোরে কোন? এই জন্য মাহফিল থেকে বলি আমার ভাইয়েরা, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কিয়ামতের আলামত। এরপরে দেখবেন আদনা সাদিকাহু, বন্ধুরে খুব পছন্দ হবে, বন্ধুর জন্য জান প্রাণ দিয়ে দিবে, বন্ধুর বাপের সাথে ভালো ব্যবহার করবে। আঙ্কেল ভালো আছেন? বেড়ায় কই দেখছস নি কারবার, আমার ছেলেটা অত বেতুমিস, তার বন্ধুটা তো অত ভালা। আরে ঠিক কি, কোনটা ঠিক? এগুলা হয়নি? বন্ধুর বাপের লগে খুব সুন্দর ব্যবহার, শ্বশুরের লগে সুন্দর ব্যবহার, কিন্তু জন্মদাতা বাপ তার সাথে খারাপ ব্যবহার আছে। এই জন্য আমার ভাইয়েরা, আদনা সাদিকাহু এর পরে আকসাবাহু, তাকায় দেখবেন বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, কথায় কথায় বাপকে ধমক দিয়া কথা বলে। বাপ ফেল ফেল করে আকাশের দিকে তাকায়, তাকায় কোনো বদদুয়া দেয় না, বারবার বলে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে মেহেরবানি করে কোনো ক্ষতি দিয়েন না, আপনি বেজার হয়েন না মালিক। বাপ আপনার জন্য দোয়া করে, বাপ আপনার জন্য ফরিয়াদ করে। এমন যত সন্তান বেয়াদবি করে, কিয়ামত তোমাদের জন্য আগে আসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন আমার ভাইয়েরা, এমন সময় আসবে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল শুরু হবে। কে সভাপতি, কে সেক্রেটারি, এগুলা নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। হয়নি? কি কন হয়নি? আচ্ছা কন্ত দিই, সভাপতি সাহেবের বেতন কত? 10,000 টাকা তো বেতন হওয়ার কথা, না হইলে 5,000 তো হইব, মানে 2,000 তো হওয়ার কথা, 1,000। অথচ সভাপতি নিজের পকেটের অনেক টাকা মসজিদে দেয়, কিন্তু দেওয়ার পরেও এই পটটা নিয়ে মারামারি কেন? কিয়ামতের সময় এসে দেখা
মানুষ টাইনে এখন কিয়ামত আনতেছে, ঠিক কিনা বলেন? আজীব কথা। মসজিদের সভাপতি হওয়া নিয়ে মারামারি, সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি। এই আলামত গুলা বলতেছে কিয়ামত একেবারে খুব বেশি সন্নিকটে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, নেতাদের অধিকাংশ ফাসিক হবে, মাঝে মাঝে নামাজ পড়বে, মাঝে মাঝে নামাজ নাই, দাড়ি নাই, টাকনুর নিচে প্যান্ট আছে, বেডা বেডি নাচানাচি করলেও কোনো সমস্যা নাই। নেতা এমন আছে না? না, কি কন? কি কন? আসলে আছে। ফাসিক নেতা হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাইমুল কওমি আরজালুহুম, অধিকাংশ নেতারা দেখা যাবে সমাজে নিকৃষ্ট চরিত্রের হবে, দুশ্চরিত্র হবে। আপনার নেতা যখন দুশ্চরিত্র হবে, কর্মীরা কেমন হবে? জোরে কন, আরো জোরে। এই সময়টা এখন চোখের সামনে ভাসতেছে না? এরপরে দেখবেন আমার ভাইরা, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শুধু তারে মানুষের সম্মান করে। ওই যে আনতে কিছু একটা বার করে, মানুষের কারণে একটু ভয় পায়। ওই নামের লোক একটা ফদ আছে, এ লেগে মানুষ একটু ভয় পায়। দেখলে সালাম টালাম দেয়, একটু যাওয়ার পরে কয় আল্লাহ, ঠাডা যদি থায় আল্লাহ এখনই ফালান। অন্য ফিঠাটা কেড়ে পড়তো আল্লাহ, এর মাথার মধ্যে ঠাডাটা ফালান। কয় এরকম কি মানুষ হয়েছেন আপনি? মরে গেলে আপনার কবরের সামনে দিয়ে মানুষ যাইব আর কইব আল্লাহ, কি লোকটা যে আসেন হেরে নি অনেক কিমন বাইরেন বাইরেতেছে। কয়নি? কয় কয়। আহা, কত বড় নিকৃষ্ট মানুষ হয়ে মরলেন। আর আপনার আমার মৃত্যুর পরে কবরের সামনে দিয়ে যাওয়ার সময় যদি বলতো আল্লাহ, লোকটা বড় দিনদার ছিল, লোকটা বড় পরহেজগার ছিল, লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, দয়াময় মালিক আপনি মাফ করে দিন। যার কাছে দয়া লাগতো মাফ করে দিতেন, তিনি কে? আমার ভাইরা, এরপরে দেখবেন এমন সময় আসবে, যাহারাতিল কাইনাতুল মাআজিফ, মিউজিক বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। আজকেও আসতেছিলাম, বাজনা আর বাজনা, দেখি বটবটির ভিতরে মাগরিবের নামাজ পড়তেছে। আমার মনটা চাইছেন আল্লাহ একবার এক জায়গার নামটা না কই, আচ্ছা নামটা কইলে অসুবিধা নেই। দাউদকান্দি এরকম মাহফিল করতে যাবো, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ছে, গানের জ্বালায় তেলাওয়াতটা ঢুকে নেই। আমি চিন্তা করলাম আজকে যদি জীবনও চলে যায় গানে সরাসরি আমি বাধা দেব। একেবারে মুসল্লিদেরকে ওইখানে নামাজের পরে দাঁড়ায় বললাম, ইমাম সাহেব হুজুর নামাজ পড়াইছেন? জি। তো এই যে গান চললো এটার ব্যাপারে কি করছেন? হুজুর আমাদের কি করার আছে কোন? এই মুহূর্তে আমরা সবাই যাব, কেন নামাজের সময় মুসলমানদের দেশে গান চললো জবাব দিতে হবে। গেছি সাথে সাথে, গিয়ে কইলাম এ বেটা তুই গান গাইলি কেন নামাজের সময়? তখন বেটার তো হাতও কাফে, ফাও কাফে, বুহো কাফে। হুজুর মাফ চাই। না, কোনো মাফ নাই, তুই মুসলমান না, হ তওবা কর মাইকের মধ্যে। কিসের উরস করস তোরা? নামাজ চলে, নামাজের সাথে কোনো ইবাদত আছে? তোরা উরুসের সময় কেন বাজনা বাজায় গান গাইলি? এই উরুসের নাম দিয়ে নামাজের সময় কেন চালাইলি? পরে কোনো কথা নাই, হুজুর মাফ করেন, হুজুর মাফ করেন। সবাই মিলে তখন যখন বলছে যে গান বন্ধ, জাগার মধ্যে গান বন্ধ, সব আয়োজন শেষ। এই জন্য মুসলমান গান বাজনার পিছনে আর দৌড়ায়েন না, সময় এখন বড় ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? আচ্ছা, যে কয়টা কইছি কোনটা মিলছে না? একজন দাঁড়ায় কইছে দি
না একটা না মিললেও অন্তত কম যে হুজুর এটা মিলছে না, হুজুর সব মিলছে। এরপরে আমার ভাইরা দেখবেন এমন সময় আসবে শরীবাতিল খামর, মদ চারদিকে বেড়ে যাবে। সেদিন দেখলাম নারায়ণগঞ্জে 37 কোটি টাকার মদ বোলডোজার দিয়া ঘুরাইয়া দিচ্ছে। আমার মনে হইতেছে সুবহানাল্লাহ, দেশ কাম হয়ে গেছে। কিন্তু উদ্দেশ্য যদি হয় বিদেশি মদ বন্ধ করে দেশি মদ চলাইব, মানুষ মরবো। একবার দেখলাম আমার এলাকায় 5 জন মদ খায় মরছে। এই যে লুম আছে না, লুম, এই লুম দিয়া পর্যন্ত রক্ত বেরোইতেছে। আহা, 5 জন একসাথে কোনো রকম একটা জানাজা দিয়া নিয়ে গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, সব পুরা এলাকায় নাম হয়ে গেছে, আরে এই 5টা মদ খায় এক লোকে মরল। তখন আমার ভিতরে সেই ছোট বয়স, আমার আব্বার অনেক ছাত্র এখানে থাকতে পারে, ওনাদেরও হয়তো এই ঘটনাটা জানা থাকতে পারে। তো ওই 5 জন যখন একত্রে মরল, মরার পরে আমার কাছে একটা ওয়াজ মনে হয়েছে, শুনবেন? হায় রে, এই যে 5টা লোক মদ খাওয়া মরছে, মদ খাওয়া হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? কি গুনাহ জানি? কবিরা গুনাহ। কি গুনাহ? এবার বলেন, নামাজ ছাড়া হালাল না হারাম? কয় না এখন সবাই এখন কয় না হারাম। এই যে নামাজ যারা ছাড়ে, গুনায় সগীরা না কবিরা? কাবিরা, গুনায় বড় গুনাহ। এই যে বেনামাজি মরে, কয়জন কয় যে রে এটা বেনামাজি আছেন রে, মদ খায় মরছে, এই বেড়াগর নাম ব্যক্তি কইতেছে। আমি কই আল্লাহ, আজ যদি বুঝতাম ইসলাম আমরা, বেনামাজির কথা এরম মানুষ কইতো, আরে লোকটা বেনামাজি আছেন গো। এরম যদি আসলে বলা বলি শুরু হইতো, একটা সময় মানুষ সাহস করতো না নামাজ না পড়া থাকার। ঠিক কিনা বলেন? মদ বেড়ে যাচ্ছে, কিয়ামতের আলামত। এরপরে দেখবেন আমার ভাইরা, ওয়ালা'না আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। এই কাজ যখন শুরু করা হবে, পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? এরপরে আসবে বড় বড় আযাব। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। রাত কত হইছে? মাশাআল্লাহ 11টা বাজে, আরো 11:35। এখন আর বেশি দেরি করবো না, সর্বোচ্চ 12টা পর্যন্ত আমরা একটু সবাই বইন আল্লাহর রাস্তায়। না বাবা, এত লম্বা ওয়াজ আমি জানিও না, করিও না, পারিও না এখন। আচ্ছা 12:30 দরকার নেই বাবা, এত রাত করে আমি ওয়াজ করি না। একটা তরি, হায় হায় হায়, যুবকগুলোর দেন অবস্থাটা। মাশাআল্লাহ, গফর গায়ের লোহের আমার যাওন লাগতো না ডাকাত। মাশাআল্লাহ, দেন এখন কইছি আর একজনের জুতা লই লেছি। হুজুর আমি হুজুর অনুই যাওয়ার চিন্তা করছি, 12টা তো দূরে থাক। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমরা আসুন তো ইনশাআল্লাহ। এবার আসেন কি কি আযাব আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। একটা বার কল্পনা করেন, বাতাসের সঙ্গে যদি আগুন আসে, জ্বালা পুরা সারখার করে দিবে। এমন আযাব আসবে, আযাব থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? এরপরে আযাব আসবে ভূমিকম্পের মতো আযাব, এরপরে আযাব আসবে ভূমিধসের মতো আযাব,
এরপরে আযাব আসবে, পাথর আসবে, ধ্বংস করে দেওয়া হবে। লূত আলাইহিস সালামের কওম যখন ধ্বংস করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে লূত আলাইহিস সালামের কওম সেখান থেকে একটা লোক মক্কায় চলে আসছে। হঠাৎ করে মাহফিলটা কেন যেন একটু এলোমেলো হয়ে গেছে। মাশাআল্লাহ, সবাই একটু বসেন মেহেরবানি করে। আল্লাহ তুমি মনোযোগটা আবার ফিরিয়ে দাও। আমি এমন লম্বা আলোচনা করব না, 100 বার কইলেও ভাইজান আমি লম্বা আলোচনা করি না। আমি আলোচনা করি অল্প, এটা আপনারা ইউটিউবে দেখবেন, দেখলে বুঝবেন। আমি বেশি লম্বা আলোচনা জানিও না, করিও না। বাস আপনারা মনে করেন না যে হুজুরে মনে হয় 12:30 পর্যন্ত যাবে, এটা একেবারে মনে করেন না। কারণ আমি এমনও অল্প ওয়াজ করি, অল্প ওয়াজ পছন্দ করি। কারণ যে কথার ভিতরে সার কথা যদি থাকে, এটা বেশি লম্বা হওয়া লাগে না। আর আমার কথার ভিতরে সার কথা আছে, আমি এটা বলবো না। খুব সাহিত্য আছে, এটা বলবো না। আমি চেষ্টা করেছি একটা হাদিস বলতে, এটা আপনারা শুনলেন। এটার ভিতরে যে কয়টা আলামত বলছি, এগুলো এখন সমাজের ভিতরে আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা সেই সময় মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। ওই লোকটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কাতুল মুকাররমায় পাথরটাও চলে গেছে। পাথর চলে গিয়ে দেখে কাবার সামনে আবু রাগীল বসা। আল্লাহ আবু রাগীলের ওই কাবা চত্বরে বসে থাকার কারণে পাথরে বসে, থাম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই চত্বরে যে প্রবেশ করবে তাকে যিনি নিরাপত্তার চাদরে বেষ্টিত করবেন তিনি কে? থাম। পাথর থেমে গেছে। আবু রাগীল খুব চালাক, সে চিন্তা করলো আমি 1 দিন 2 দিন না 40 দিন থাকবো। 40 দিন পরে বের হয়েছে। 40 দিন পরে ওই পাথর মুসাওয়ামা, যেটা নাম লেখা লিপিবদ্ধ, ওইটা সাথে সাথে এসে আবু রাগীলকে জমিনের সাথে মিশায় দিয়েছে। সামনের সময়টা আসতেছে এবং পাথরের মধ্যে নাম লেখা থাকবে। বাঁচার কায়দা নাই মুসলমান, মুনাফিকরা বাঁচবে না। মুমিনদেরকে যিনি বাঁচায় দিবেন, হেফাজত করবেন তিনি কে? দাব্বাতুল আরদ, জমিনের মধ্যে এক প্রাণী আসবে, সে নিজে বলবে তুই মুনাফিক, তুই মুমিন, তুই মুনাফিক, তুই মুমিন। সিল মেরে দেওয়া হবে, পাথরের ভিতরে নাম লেখা থাকবে। এরকম ভয়াবহ আযাবগুলো পৃথিবীর দিকে আসছে। সুতরাং এই সময়ে আমার আপনার করণীয় কি? করণীয় বিষয় নিয়ে আজকের এই মাহফিলে ছোট করে বলবো। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু কোন না ভাই, একটু বলেন না ভাই। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআহ, কিয়ামত কবে হবে? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনার মনে হয় আমার ওয়াজটা আপনাদের কাছে ভালো লাগতেছে না? আপনারা না রে বাবা, এটা তো কোনো জায়গায় আলহামদুলিল্লাহ তেমন হয় না, আজকে কেন যে এমন হইল? না রে বাবা, এটা ভালো হয়েছে কইলে তো হবে না। যাক আলহামদুলিল্লাহ। এখন কে কে উঠবেন একটু হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, মেহরবানি করে। যে যে উঠবেন ফদ্দাল, দাঁড়ান, ছুটি আপনাদের। কে কে উঠবেন? কিন্তু এরপরে ওঠার সুযোগ নেই। কিন্তু আমি 12টা পর্যন্ত বয়ান করবো, এরপরে ওঠার সুযোগ নেই। মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো একজন মুরব্বী, উনি বুঝা উঠা পড়ছে। কে কে উঠবেন? ফালিয়াতাফাদ্দাল মাশকুরা, সে উঠেন, অসুবিধা নেই। কিন্তু এরপরে মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন আল্লাহর রাস্তে। বাস, এবার মনোযোগ দেন। শেষ কথা, করণীয় কথা। বাবারা কথা বলা যাবে না, মনোযোগ দেন। মাশাআল্লাহ। মাদ্রাসার তালিবুল ইলম বাবারা, তোমরা বসো বসো বসো
বসেন, মাশাআল্লাহ। এবার মনোযোগটা দেন। আখিরি জামানা, এই জামানায় বাঁচাটা এমন কঠিন হবে। ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, নবীজি বলেছেন শেষ জামানাটা হবে সবরের জামানা। ক্ষুধার যন্ত্রণা আসবে, জুলম নির্যাতন নিপীড়নের জামানা আসবে, মুসলমানকে মারা হবে, কাটা হবে, ফিতনা ফাসাদ লেগে থাকবে। সেই ফিতনা ফাসাদের সময়, ভয়ঙ্কর আযাব গজবের সময়ে আপনি যদি বাঁচার চেষ্টা করেন, এখনই সময় মুসলমান ফিরে আসে। 40 দিন এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে। হুযায়ফাতুল ইয়ামান সিররুন নবী, যার উপাধি নবী, যাকে ডেকে ডেকে আদর করে গোপন গোপন বিষয়গুলা বলতেন, তিনি বলছেন পৃথিবীটা 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে। এই 40 দিন এমন অন্ধকার হবে, সূর্য মানুষ দেখবে না, নেটের কোন সুযোগ সুবিধা সব শেষ হয়ে যাবে, ফুরায় যাবে। 5G দূরের কথা, 2G দূরের কথা, 1G দূরের কথা, মোবাইলই শেষ হয়ে যাবে। আমরা এখন কি কয় হুজুরে? দেখেন করোনা আসছে, বিমান চলাচল আসিন না শেষ? কিচ্ছু লাগবে না আমার মালিকের, শুধু একটু দেখায় দিলেন করোনার মতো অদৃশ্য আযাব দিয়ে। ধরা যায় না, ছোঁয়া যায় না। যেই করোনার কারণে ভীত সন্তুষ্ট হয়ে গেল পৃথিবী, তটস্থ হয়ে গেল দুনিয়ার মানুষেরা, সেই ভয়াবহ আযাব থেকে আজকের এই সময়ে দাঁড়ায় যদি বাঁচতে চান, এখনই যার দিকে ফিরে আসতে হবে তিনি কে? রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে। ওই যে ওয়াজ শুরু করছিলাম, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে। 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। তাদেরকে যিনি হেফাজত করবেন, বাঁচায় দিবেন, তিনি কে? সময়টা বড় ভয়াবহ। হাজী সাহেবদেরকে জবাই করা হবে। যখন হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে, কাবা চত্বরে মাকামে ইব্রাহিমের সামনে ইমাম মাহদী আলাইহিস সালাম, লোকেরা দেখি বুঝবেন ইমাম মাহদী আজলাল জাবিহা, কপালটা থাকবে বড়, নাকটা থাকবে খারাপ, পুরা সাদাও না কালো না, মাঝামাঝি সুন্দর কালার হবে। লোকেরা দেখি বলবেন ইমাম মাহদী। ইমাম মাহদী ওনার উপাধি, ওনার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আল্লাহর নবী বলেন আমার নামে নাম হবে ওয়া হুয়া মিন নাসাবি, আল্লাহর নবীর বংশ থেকে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। হিসাব করেন মুসলমান, আজ বিভীষিকাময় পৃথিবীতে আমরা যখন আকাশ প্রযুক্তির মধ্যে ডুবে আছি, মনে করতেছি দাজ্জাল এখনো আসে নাই, অথচ খ্রিস্টানরা, ইহুদিরা তারা সব পায় তারা সেট করে ফেলেছে। ঠিক কিনা বলেন? কেমনে সেট করছে একটু বুঝাই দিই। খ্রিস্টানরা, ইহুদিরা জানে রাসূল যা বলেছেন
একটাও মিথ্যা বলেন নাই, সব সত্য বলছেন। এই জন্য সব পায় তারা রেডি করে ফেলছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ভ্রমণ করতে করতে ওনার নৌযানটা গিয়ে থেমে গিয়েছিল। রাসূল বলেছেন দাজ্জাল আছে পূর্ব দিকে। বাবার একটু বলেন কোন দিকে? মাশাআল্লাহ, দাজ্জাল আছে কোন দিকে? পূর্ব দিকে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন তার সঙ্গে উপত্যকায়, নৌকাটা থেমে গেছে, ঢুকতে যাব, দেখি অদ্ভুত আকৃতির বড় বড় চুল, নৌকাওয়ালা একজন জাসুস, একজন গোয়েন্দা দাঁড়িয়ে আছে। কারা তোমরা, কোত্থেকে আসছো, পরিচয় জানতে চেয়েছে। তামিমে দারি তার পরিচয় দিলেন, নিয়ে গেলেন আগে খবর দিয়ে যে ওই লোকগুলারে আনবো, কইছে আন। সেই সময়ে তামিমে দারির সঙ্গে দাজ্জালের দেখা হলো। দাজ্জাল বেশ কিছু প্রশ্ন করল। ওই জায়গাগুলোকে এখন সবুজ হয়েছে? নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, যতক্ষণ না আরবটা সবুজ শ্যামল না হবে, যতক্ষণ না আরবের ভিতরে সমুদ্রের পানিগুলা লোনা বানানো হবে, লোনা পানিগুলাকে মিঠা বানানো হবে, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে সমুদ্রের লবণাক্ত পানিগুলাকে মিঠা পানি বানানো হচ্ছে। নদীর সংযোগ যখন বাড়ছে, কৃত্রিম লেক তৈরি করা হচ্ছে, পানির সন্ধান বের করা হচ্ছে। এই সময়টাও বলে দেয় আজ আরবের সবুজ হয়ে যাওয়া, মরুময় আরব সবুজ হয়ে যাওয়া, এটাও কিয়ামতের আলামত, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আজকের এই মাহফিলে যা বললাম, ওই যে দাজ্জালের সঙ্গে দেখা করে তামিমে দারি আসছেন, হাদিস বর্ণনা করছেন লম্বা, সেখানে দাজ্জাল গোয়েন্দা রাখছেন আগে। সেই দাজ্জালের গোয়েন্দাগুলা কিন্তু এখনো পৃথিবীর মধ্যে সফর করতেছে, ঠিক কিনা বলেন? ইসরায়েলের ইহুদিদের সবচেয়ে বড় নেতা রাব্বি, সে আরো কয়েক বছর আগেই ঘোষণা দিছে দাজ্জালের লগে আমার দেখা হয়ে গেছে, দাজ্জালের সাথে আমার দেখা হচ্ছে। সে নিজে ইসরায়েল টুডেতে ঘোষণা দিয়েছে, আর আমরা মুসলমানরা ঘুমায় আছি। আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না যে 100% দাজ্জালের ফিতনার মধ্যে আমি নাই। ফেসবুকে যখন আমি ঢুকতেছি, কত রকমের ভিডিও আসতেছে। এই ভিডিও দেখতে দেখতে ইমান বিধ্বংসী কত কিছু চলে আসতেছে। এই যে আসতেছে, আপনি যদি স্কিপ করতে না পারেন, বুঝতে হবে দাজ্জালের ফিতনায় আপনিও পড়ে গেছেন, ঠিক কিনা বলেন? শেষ কথাগুলো একটু শুনবেন নি বাবা? মাশাআল্লাহ। আমিও আমার শেষ কথায়, বিদায়ী কথায় চলে এসেছি। এই বিদায়ী কথার সময় বলবো, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, শেষ জামানার সময়টা হবে সবরের। কেমন সবর? হাতের ভিতরে জ্বলন্ত কয়লা রাখা, এটা রাখতে যেমন কঠিন হবে, কষ্ট হবে, ঈমান রাখাটা এমন কষ্ট হবে, ঠিক কিনা বলেন? দুর্ভিক্ষ আসবে, ক্ষুধা লেগে যাবে, দাজ্জাল যেদিক দিয়ে যাবে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। এরপর ঈসা আলাইহিস সালাম তারে মেরে ফেলবে। বাবুল লুদ নামক এরিয়ায়, তেল আবিব থেকে 12-13 কিলোমিটার দূরে বাবুল লুদ লেখে, আজকে তোমরা গুগলে সার্চ করবা, তোমার চোখ সাথে সাথে বড় হয়ে যাবে দেখলে। রসুলের একটা হাদিস, আমরা রসুলের উম্মত হয়ে যতটা না বুঝলাম, তারা কেমন বুঝছে। তারা সেই জায়গাতে এয়ারপোর্ট বানিয়েছে, অস্ত্রের গুদাম বানিয়েছে,
কারণ তারা জানে একদিন ঈসা আলাইহিস সালাম আসবে দাজ্জালরে মারতে। তারা সব অস্ত্র ফিট করে রাখছে যে আসক অস্ত্র মেরে উড়াই দেব। আরে এর বহু আগে অস্ত্রের জারি জুরি আল্লাহ শেষ করে দিবে, ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইয়েরা, দাজ্জালের 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের মতো, তাণ্ডব হয়ে যাবে পৃথিবীর ভিতরে। মানুষ পানি শূন্যতায় ভুগবে, খাদ্যের সংকটে পড়ে যাবে। দাজ্জালরে মানলে খানা পাবে, নাইলে খানা নাই। এই যে দুর্ভিক্ষ দিয়ে প্রমাণ হচ্ছে, এই দুর্ভিক্ষের সময় দেখবেন কত জনের ঈমান বিক্রি হবে, বেচা কিনা হবে। আপনি যদি ঈমানের উপরে টিকে থাকেন, ক্ষুধা পেটেও থাকেন, যিনি আপনার পেটটা কালেমা দিয়ে ভরায় দিবেন তিনি কি? সামনের দিন আসতেছে এরকম। এই জন্য আমার ভাইরা, সামনের দিনে বাঁচতে হলে ইসলাম জানতেই হবে আপনাকে। 40 দিন থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী এই 40 দিনের প্রথম দিনটা যদি 1 বছরের মতো হয়, নামাজ কি 5 ওয়াক্ত পড়বো না বেশি? নবীজি বললেন, না, সময়ের একটা হিসাব করবা যে কোনটা কোন সময়ে শেষ হওয়ার কথা ছিল। এই হিসাব করে সেই অনুপাতে নামাজ পড়তে হবে। পরের দিনটা হবে মাসের মতো, এর পরের দিনটা হবে সপ্তাহের মতো, এরপরের দিনগুলা স্বাভাবিক হবে। এইভাবে চলবে পৃথিবী। যতজন আমার সামনে এখন বসছেন, যতজন আমার সামনে বসছেন, একটু হিসাব করেন। আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। এইরকম দেশে থেকে যদি এখনো নামাজ না পড়েন, আযাব গজব থেকে আল্লাহ ছাড়বেনি? জোরে কোন ছাড়বে? ওই যে কানের পর্দা ফাটবে, চোখ শেষ হয়ে যাবে, জবান শেষ হয়ে যাবে। বাঁচবে কারা? যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আপনাদের 2টা পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, ও যুবকের, আর নামাজ ছেড়ে দিও না। তোমাদের কান দিয়ে আর মিউজিকের আওয়াজ দিও না। হারাম দিকে আর দৌড়ায়ও না। নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বাদ দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। যতজন আজকের মাহফিলে আসলেন, যতজন মাহফিলে বসলেন, কথাগুলো শুনলেন, আল্লাহ পাক আমলের নিয়তে জীবন পরিবর্তনের জন্য আল্লাহ পাক কথাগুলাকে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। 2টা কাজ সামনের দিনে আমাদের। একটা, ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহরে বড় বেশি ভালোবাসতে হবে, রসুলকে বড় বেশি ভালোবাসতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আমরা কেউ না যাই মাদ্রাসার মাহফিল, আমরা মোনাজাত করব। আমি আশা করব মুহতামিম সাহেব তিনি আসবেন। সবাইকে নিয়ে আমরা মোনাজাত করব, এলাকাবাসীদেরকে নিয়ে। জাতির কল্যাণে আগত আযাব গজবের আগে আমরা নিজেদেরকে সঁপে দিব আল্লাহ পাকের কাছে। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে হেদায়েতের জন্য, আমার আপনাদের সকলের পরিবর্তনের জন্য মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন, কামিয়াবি দান করেন, পড়ে না আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।